আমার বিয়ের ৪৫ দিন পর আমার স্বামী প্রবাসে চলে যায়। মাত্র ৩ বার ছুটিতে আসে। আমার স্বামী ১৩ বছরের প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। গত মাসে আমাদের প্রথম সন্তানের বয়স ৩ বছর পূর্ণ হলো, কিন্তু এখনও সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি, আদর করতে পারেনি। তার মনটা ব্যাকুল হয়ে থাকে ছেলেটাকে একটু কোলে নেওয়ার জন্য। অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরছে আমার স্বামী। আর প্রবাসে ফিরে যাবে না, দেশে কিছু একটা করবে। ৩ বোনের ১ ভাই সে। জীবনের ১৭টা বছর তো কাটিয়েই দিল প্রবাসে। এবার সবার সাথে হাসি খুশি একটা জীবন কাটাবে। বাড়ির সবাই খুশি, আমি ছাড়া। আর কেউ জানে না যে সে একেবারে দেশে চলে এসেছে। কয়েকটা দিন ভালোই কাটলো। সপ্তাহ খানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসলো, জানালো সে একেবারে দেশে চলে এসেছে। দেশে ছোটোখাটো একটা চাকরি করবে, আর বিদেশে যাবে না। কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বলল না। শাশুড়ি শুধু বললেন, বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোমার। বড় ননদ বলল, তোমার জীবনের বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এসেছো তুমি। আমার স্বামী কিছুই বলল না। সপ্তাহ খানেক পর বাসায় কাজের মেয়ে ভুল ধরে দোষ খুঁজে তাকে বিদায় করা হলো। আমি আছি, ছেলে আছে, কাজের মানুষের এখন আর দরকার কি? কাজ সবাই মিলে করবে। আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত। ছোটবেলা থেকে সে ঘর সংসারের সব কাজ শিখে গিয়েছিল, তাই সে আমাকে ঘরের অনেক কাজে সাহায্য করত। আমার স্বর্ণ গয়না বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো, কিন্তু ভাগ্য খারাপ। কয়েক মাসের মধ্যেই ব্যবসায় লোকসান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল। আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম। আমি আমার উপার্জনের পুরোটাই সংসারের খরচ করতাম। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার দেনা করে টেনে টুনে সংসার চালাতাম। ভাড়া ঘরের ভাড়া, শ্বশুর শাশুড়ির ঔষধ খরচ, সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম। কাজে বের হওয়ার আগে ঘরের সব কাজ করে বের হতাম, যেন শাশুড়ির কষ্ট না হয়। আমার শাশুড়ি ছিলেন উচ্চবিলাসী। এখন আর বিদেশ থেকে টাকা আসে না। নিজের মনের মতো করে এখন আর চলতে পারেন না। আমি নিজের মতো করে সংসার চালাই, এগুলো কারোই সহ্য হয় না। ননদ শাশুড়ির মনে হিংসা বাসা বাঁধে। শাশুড়ির মনে হতে লাগলো তার রাজত্ব শেষ। আমি এখন এই সংসারের মালিক হয়ে গেছি, অথচ তিনি একটা বারের জন্য চিন্তা করেন না।